পবিত্র মসজিদে নববী সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় এর অবস্থান। এটি মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর একটি। মক্কার মসজিদুল হারামের পরই এই মসজিদের স্থান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা ও আবেগ। হিজরতের বছর ৬২২ সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ৬২৩ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৭ মাস সময় লাগে এর কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার ২ এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে ১০ দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমির ছোট এক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। হাদিসে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসে বনি আমর ইবনে আউফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে পৌঁছে ১৪ রাত অবস্থান করেন। বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরে ছিল। সবার মনে একটাই আকুতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদের মেহমান হন। আল্লাহর কুদরতি ফয়সালাকারী উট আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এলো। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেমেছিল তার চৌহদ্দি বা সীমানায় ছিল একটি বাগান। বাগানটিতে ছিল খেজুর গাছ, কিছু কবর আর কিছু ঘরবাড়ির ধ্বংসস্তূপ। নামাজের সময় হলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের ব্যাপারে নির্দেশ পেলে বনি নাজ্জার গোত্রের নেতাদের ডেকে পাঠান। তারা এলে তিনি তাদের বলেন, বনি নাজ্জার, তোমাদের এই বাগানটি অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করবে? তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা অর্থের বিনিময়ে বিক্রি করব না, তবে আমরা আল্লাহর কাছেই এর প্রতিদানের প্রত্যাশা রাখব। বাগান মালিকদের অনুমতি পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, খেজুর গাছগুলো কেটে ফেলো, কবরগুলো খুঁড়ে ফেলো এবং ধ্বংসাবশেষগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। তারা খেজুর গাছের গুঁড়িগুলো কিবলার দিকে সারি করে রেখে দরজার দুপাশে পাথর স্থাপন করলো। মসজিদে ৩টি দরজা লাগানো হলো। দেওয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল। ছাদের উপর খেজুর গাছের শাখা এবং পাতা বিছিয়ে দেওয়া হলো। কেবলার সামনের দেয়াল থেকে পেছনের দেয়াল পর্যন্ত ১০০ হাত দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল এর থেকে কম, ভিত্তি ছিল প্রায় ৩ হাত গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে নির্মিত মসজিদে নববী শুধু নামাজ আদায়ের জন্য ছিল না, এই মসজিদ ছিল সাহাবীদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হতেন, এখান থেকেই ধর্মীয় বিষয়াদি শিখতেন। সুরুজ আহমেদ, কালবেলা।